করোনা ভাইরাসের আবহে যখন মানুষ গৃহবন্দী হচ্ছে, ভয়ে ঘরের থেকে বেরাতে পারছে না, সেই সময়তে বামপন্থী কর্মীরা, ছাত্র যুবরা যে রেড ভলেন্টিয়ার গঠন করেছে, তারা ইতিমধ্যেই করোনার যখন ভাইরাসে আক্রান্ত হচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে, তার সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেইখানে দাঁড়িয়ে রেড ভলেন্টিয়াররা তাদের দায়িত্ব পালন করছে। আজকে খড়দার রেড ভলেন্টিয়ারের উদ্যোগে সান্ধ্যকালীন ভ্রাম্যমাণ গাড়িতে সরকারি ব্লাড ব্যাংকে ছাড়া তারা দেয় না, তারা সেই সরকারি ভ্রাম্যমাণ গাড়িতে ব্লাড ব্যাংকের সহযোগিতায় সেই যে রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না, তারা সেই রক্ত সংগ্রহের কাজ করছে রেড ভলেন্টিয়াররা। এখানে দেখাবো সরকারি গাড়িতে, দীপকে বলবো, আমাদের ক্যামেরা পার্সন দীপকে, যে সরকারি গাড়িতে রক্ত নিচ্ছে, মানুষ লাইন দিয়ে রয়েছে। এক করে বলবো গাড়িটাকে দেখাতে, এবং তারপরে যে মানুষ গাড়ির সামনে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন কতগুলো। যেহেতু করোনা ভাইরাসের একটা সময়, মানুষের সেই চেতনা, সেই সতর্কতা অবলম্বন করে স্যানিটাইজার ব্যবহার করে প্রত্যেক কটা বেডকে স্যানিটাইজ করা হচ্ছে একজন রক্ত দেওয়ার পরে, ভিতরে যাতে ভিড় না হয় সেই দিকে দৃষ্টি রেখে বাইরে খোলামেলা আবহাওয়ার মধ্যে এই রক্তদান শিবির চলছে খড়দা রেড ভলেন্টিয়ারের উদ্যোগে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মানুষের ভিড়, সেই সান্ধ্যকালীন এই গরমের মধ্যেও যারা সন্ধ্যায় যাতে গরমের ইসের মধ্যে দিয়ে যাতে না আটকাতে হয় তারা করছে। মানুষের এখানে লাইন পড়ে গেছে, যে লেখা হচ্ছে যে নাম নথিভুক্তর কাজ চলছে। ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন খড়দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন এবং ডিএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক সভাপতি দেবজ্যোতি দাস, তিনিও এসে উপস্থিত হয়েছেন। এবং এখানে বামপন্থী নেতৃত্বরাও এখানে উপস্থিত হয়েছে, যুবর নেতৃত্বরা খড়দার তারাও উপস্থিত হয়েছেন। এবং এলাকার সাধারণ মানুষ এই আবহাওয়ার মধ্যেও তারা রেড ভলেন্টিয়ারের পাশে দাঁড়িয়েছে, রক্ত দিচ্ছে, যে রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রতি মুহূর্তে ব্লাড ব্যাংক এই গরমে এবং নির্বাচনের মধ্যে যে ক্রাইসিস দেখা দিয়েছে, শূন্য হয়ে যাচ্ছে, সেই ব্লাড ব্যাংকের রক্ত পূরণ করতে রেড ভলেন্টিয়ার প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আমরা গতবার দেখেছিলাম বিভিন্ন ব্লাড ব্যাংকে গিয়ে, সরকারি হাসপাতালে গিয়ে তারা রক্ত জিগিয়েছে এবং তার পরবর্তীকালে পাড়ায় পাড়ায় তারা রক্তদান শিবির করেছিল। এবার ইতিমধ্যে শুরু করে দিয়েছে তাদের অঞ্চলে রক্তদান শিবির। আমরা ইতিমধ্যে আমাদের পাশে রয়েছে যুব নেতা খড়দা অঞ্চল এবং জেলার নেতৃত্ব, সরাসরি কথা বলে নেব তার সাথে। এই যে আজকের যে উদ্যোগ, এই যে রক্তদান শিবির রেড ভলেন্টিয়ার পক্ষ থেকে, কী কারণে এই ভ্রাম্যমাণ গাড়িতে করা, আর সন্ধ্যাবেলায় কেন? আমরা জানি সকালবেলা হয়। দেখুন, এক তো হচ্ছে গিয়ে গ্রীষ্মকালীন রক্ত সংকট, আপনারা সকলেই জানেন এই সময়টা রক্তের ভয়ঙ্কর ক্রাইসিস। তার সাথে হচ্ছে গিয়ে কোভিডের ভ্যাকসিনেশান, যেটা আমাদের এর মধ্যেই আমরা জানতে পেরেছি 1 তারিখের পর থেকে শুরু হবে। যারা 18 থেকে 40 এই বয়সী ছেলে মেয়েদের যারা রয়েছে তাদের ভ্যাকসিনেশানের কাজ শুরু হবে। এবার ভ্যাকসিনেশানের পর 28 দিন রক্ত নিতে পারবে না, যা ডাক্তারদের মাধ্যমে আমরা জানতে পারছি। এই 28 দিন যদি রক্ত নিতে না পারে, তাহলে ব্লাড ব্যাঙ্কগুলোর মধ্যে ভয়ানকভাবে হচ্ছে গিয়ে রক্তের আকাল দেখা দেবে। সেই জন্যে আমরা রেড ভলেন্টিয়ার্স আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই আমাদের এখানের প্রার্থী সিপিআইএম প্রার্থী কমরেড দেবজ্যোতি দাস, তার উদ্যোগে আমরা এই রক্তদান শিবিরটা আজকে আয়োজন করেছি, যাতে এই সংকট থেকে মুক্তির জন্য আমাদের কিছুটা প্রচেষ্টা থাকে। সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ আজকের এই রক্তদান শিবিরে ইতিমধ্যে আমাদের শুরু হওয়ার সাথে সাথেই হচ্ছে, আপনারা দেখুন গিয়ে এখনও প্রায় 15-16 জন রক্ত দিয়েছে। আরও আমাদের শুভানুদ্রাইয়া আসছে, 50 জন রক্তদাতা আজকে রক্ত দেবে, আমাদের কাছে সংকল্পবদ্ধ হয়েছে। আমাদের আশা 50 জনের বেশি আজকে এখানে রক্ত। বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী যুবর জেলার নেতৃত্ব, যেই যুব নেতৃত্বের উদ্যোগেই সারা জেলায় যুবরা সংগঠিত রেড ভলেন্টিয়াররা কাজ করছে। খড়দাতেও যে করছেন সেই দেবজ্যোতি দাসের থেকে শুনুন, আজকে যে রক্তদান শিবির রেড ভলেন্টিয়ারদের যে উদ্যোগ, আপনি যুব নেতৃত্ব হিসেবে কি বলবেন? সারা জেলা জুড়েই এই কাজ চলছে, আমরা হয়তো প্রথম করলাম, কিন্তু বিভিন্ন রেড ভলেন্টিয়ার্স তো বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগ, এবং তারপরেও বহু সাধারণ মানুষ
অল্প বয়সী ছেলেমেয়েরা রেড ভলেন্টিয়ার্সে যোগদান করেছে। এই রেড ভলেন্টিয়ার্সের এমনি স্বাভাবিকভাবে বিভিন্ন অর্গানাইজেশনগুলির কলই আছে মে মাসের ফার্স্ট উইকে রক্তদান শিবির করার, কিন্তু আমরা খড়দা অঞ্চলে এই বাসটা যেহেতু ফাঁকা পেলাম সেই কারণে আজকেই খড়দার মূলত এসএফআই, ডিওয়াইএফআই, অন্যান্য গণসংগঠনগুলির নেতৃত্ব তারা উদ্যোগ নিল এবং সামগ্রিকভাবে ট্রেড ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে আছে। তাই সবাই মিলে আমরা বললাম যে সাধারণ মানুষের এই সময়ে 1 তারিখের পর থেকে ভ্যাকসিনেশন শুরু হয়ে গেলে আর তো কেউ রক্ত দিতে পারবে না, একটা নির্দিষ্ট ডিউরেশন। সেই কারণে আজকে রক্তদান শিবির করা। আমাদের মনে হচ্ছে ওনারা 50 জনের বেশি নিতে পারবেন না, কিন্তু আমাদের মনে হচ্ছে 50 জনের বেশি ডোনার আমাদের হয়ে যাবে, হয়তো আমরা প্রয়োজনে আরেকবার করব। এই যে আমরা জানি যে সাধারণত সকালের দিকেই রক্তদান শিবিরটা হয়, কিন্তু এই সন্ধ্যাবেলায় বিকেলবেলা বিষয়টা হচ্ছে এর মধ্যে নির্বাচন গেছে বা রাজনৈতিক কাজের সাথেও যারা যুক্ত হয়তো রক্ত দিতে উৎসাহী, তাদের একাধিক দিন অফিস ছুটি করতে হয়েছে, অফিস ছুটি করে করতে। তারপরে আবার বিভিন্ন জায়গায় দুপুর 3টের পর থেকে অফিস কাচারি বন্ধ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে সকালে মানুষ যখন খানিকটা পেট ভরানোর জন্য রাস্তায় বেরোয় জোগাড় করতে টাকার, সেই সময়টা বাদ দিয়ে বিকেলে করলে খানিকটা ঠান্ডাও থাকে পরিবেশটা, সে সময় রক্তদান শিবির করলে মানুষের অংশগ্রহণও বেশি পাওয়া যায়। এই দৃষ্টিভঙ্গিতেই বিকেলে এই যে রক্তদান শিবির বা রেড ভলেন্টিয়ার যে কাজ করে বেড়াচ্ছে, ইতিমধ্যে আমরা দেখেছি খড়দা শুরু করে দিয়েছে। তাই এই অঞ্চলের খড়দার মানুষকে কী বলুন, আপনার যে প্রার্থীও তো ছিলেন, তার নির্বাচন শেষ হয়ে গেছে। না, আমার কথা নির্বাচন শেষ হয়ে গেছে, 2 তারিখ ফলাফল বেরোবে, যে বেশি ভোটে জিতবে সে বিধানসভায় যাবে, কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটিটা কে বিধানসভায় গেল আর কে বেশি ভোট পেল তার মাধ্যমে সীমাবদ্ধ থাকে না। বহু এরকম বিধানসভায় যাওয়া লোক আছে যারা মানে ন্যূনতম সামাজিক দায়িত্ব তারা পালন করে না, মানুষের ভোটে বিধানসভায় নির্বাচিত হয়েছে। এটা একটা মানে রিলিজিয়াস টাস্ক ফর আস, এবং আমরা একটা রিলিজিয়াস চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে যেখানে এই মহামারীর থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পারবো কিনা, খানিকটা রিলিফ দিতে পারবো কিনা। সরকারি যা তথ্য তাতে আমাদের দেখে মনে হচ্ছে এই আগামী মাসের মাঝামাঝি সময় আরও বিভৎস আকার ধারণ করবে। তাই তার আগে যতটা মানুষের পাশে থাকা যায়, রক্ত দেওয়া, সাধারণ মানুষের কাছে ওষুধ পৌঁছে দেওয়া, জল পৌঁছে দেওয়া, অনেক বয়স্ক মানুষ আছেন তাদের দিকে সহযোগিতার হাত প্রসারিত করা। কিন্তু একটা জায়গায় আমাদের বেশ খানিকবার না বলতে হচ্ছে, কারণ অক্সিজেন সিলিন্ডারের ভয়ঙ্কর অপ্রতুলতা। আমরা দেখছি সেটাও কিভাবে ম্যানেজ করা যায়। এই মানে আমরা দেখেছি যে মানে যেটা স্লোগান রয়েছে, আমরা নির্বাচনে দেখছিলাম যে দরকারে যাকে পাই সরকারে তাকে দেয়, তাহলে কি তারই অঙ্গ হিসেবে এটা? যে স্লোগান দেয় তার উপর তো নির্ভর করে না, যারা স্লোগান শোনে, যারা চাইবে তাদের উপর নির্ভর করে। এবার মানুষ কি চাইছে আমি বুঝবো কি করে? আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। দরকারে স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের জীবনেই যে বেশি দরকারি, একটি বাচ্চার কাছে তার মা বাবা বেশি দরকারি। এবার সে যাই স্বপ্ন থাকে মা বাবাকে নিয়ে দেখে, কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি আর পলিটিক্যাল ওরিয়েন্টেশন এই দুটো আলাদা হয়, এই দুইয়ের দ্বন্দ্ব থাকে সবসময়। এই দুইয়ের দ্বন্দ্বে সাধারণ মানুষের কি মানে মানুষ কোন দরকারে কাকে চাইছেন এটা বোঝা সম্ভব না। কিন্তু আমরা যারা বামপন্থী রাজনীতি করি, সমাজসেবী সংগঠনের মতো না, একদম পলিটিক্যাল ওরিয়েন্টেশনকে সাথে নিয়েই আমরা এই ধরনের কাজ সারা বছর করি, ভবিষ্যতেও করব। আপনারা ইতিমধ্যে শুনলেন খড়দা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ছিলেন এবং যুব জেলার উত্তর চব্বিশ জেলার নেতৃত্ব দেবজ্যোতি দাস, তিনি বললেন। আমরা সরাসরি আমি দীপকে বলবো যে এখানে মানুষের ভিড়, যুব মানে অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড় বাড়ছে, সেই জায়গাগুলোকে এবং গাড়িটাকে যে ভ্রাম্যমান সন্ধ্যাবেলায় যে রক্তদান শিবির ব্যতিক্রমীভাবে, যে সকালবেলায় আমরা সাধারণত দেখি যে রক্তদান শিবির হয়, সেই রক্তদান শিবির সন্ধ্যাবেলায়, এবং সেই সন্ধ্যাবেলা হওয়া সত্ত্বেও মানুষের যে ঢল, খড়দায় রেড ভলেন্টিয়ারের পক্ষ থেকে যে স্বেচ্ছায় রক্তদান শিবির সান্ধ্যকালীন, সেই রক্তদান শিবিরে ইতিমধ্যে প্রচুর মানুষের, অল্প বয়সী মানুষের, নতুন প্রজন্মের মানুষের ভিড়, তার সাথে বয়স্কদেরও ভিড়। সেই ভিড়, তার সাথে সাধারণ মানুষ তারাও এসে রক্তদান শিবিরে ভ্রাম্যমান গাড়িতে, সরকারি যে ভ্রাম্যমান, এবং তারা যেটা ঠিক করেছেন, যারা বললেন নিশ্চয়ই আপনারা শুনেছেন যে সরকারি জায়গা ছাড়া তারা রক্ত দেবে না। সেই সরকারি ব্লাড ব্যাংকে যে ক্রাইসিস আজকে দাঁড়িয়ে, সেই রক্তদান শিবির
এখন দেখার যে 2 তারিখে যে বললেন যে ভোটটা বিষয় না, সারা দিন সারা বছর আমরা মানুষের পাশে রেড ভলেন্টিয়ার আছে, সে আগেও ছিল এখনও আছে, আগামী দিনেও থাকবে। এখন দেখার 2 তারিখের ব্যালট বক্স ইভিএম খোলার পরে গণদেবতারা কী রায় দেয়। খড়দার থেকে দীপের সাথে বলরাম ঘোষের রিপোর্ট, 7A নিউজ, খড়দা।